দেখেননি? বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর মানুষ অস্ত্র বের করে গুলি করে দিয়েছে, অস্ত্র বের করে গুলি করে দিয়েছে, এখনো বিচারাধীন রয়েছে মাতাল হওয়ার কারণে। বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখতেছে ঘর নড়তেছে, বউকে ধরে পিটাচ্ছে। তা আমাকে পিটাও কেন? আমি ভালো ঘর রেখে গেলাম, তুই ঘরে শুয়ে আছিস, এই জন্য ঘর নড়ে কেন? মাতাল, এই জন্য পিটাচ্ছে। যারা এগুলো খায় তারা, তাদের বাড়িতে যারা আছে ওদের কি ভালো বলা যায় বলেন তো? কেমনে ভালো বলেন? ওর যে স্ত্রী কি মাজলুম না? মুখে দুর্গন্ধ আছে না? স্ত্রী কষ্ট পায় না? সন্তানরা কাছে আসে না? ওর বস, অফিসের বস, অন্যান্যরা তার কাছে আসতে চায় না, কারণ তার মুখে দুর্গন্ধ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যুবকদের নষ্ট হওয়ার আরেকটি কারণ হলো বিজাতীয় সংস্কৃতি। দেখেন, বিজাতীয় সংস্কৃতি দেখে শিখে এটিএম শামসুল হুদার ভাতিজা রফিকুল হুদার সন্তান মুগ্ধ বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা আমিও 5 লক্ষ টাকা দামের একটি বাইক চাই। বাবা বললেন যে না, তোমাকে বাইক দেওয়া যাবে না। সাথে সাথে বাড়িতে ছিল কি? বাড়িতে ছিল পেট্রোল নিয়ে গিয়ে বাবার গায়ে ঢেলে দিয়ে তারপরে নিজ হাতে আগুন ধরিয়ে দিয়েছে। 2017 সালের 22শে সেপ্টেম্বরে রফিকুল হুদা প্রায় 70% পুড়ে গিয়েছিল। তার 2-1 দিন পরই উনি মারা যান, চলে যান। এই মাদকতার কারণে ধ্বংস হয়েছে এই ঢাকার এই এলাকার, আপনাদের কাছেই বেশি দূরের না, মাহফুজুর রহমান এবং রত্না রহমান, পুলিশ অফিসার এবং তার স্ত্রী, একজন দুনিয়াতে রেকর্ড করা কাহিনী। একটা মেয়ে হয়ে তার মা এবং বাবাকে একই সাথে একই দিনে সে হত্যা করেছে, মাতাল হয়ে অথবা মাতাল হওয়ার জন্য। সে মদ খাওয়ার জন্য, সে একাই তার রাজত্বকে দখল করতে চেয়েছিল, বাবা মাকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির আপনি কখনোই খুঁজে পাবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ওনারা এগুলো থেকে কিভাবে দূরে থাকতেন, এই আলোচনা লম্বা করলে বুঝতে পারতেন যে তারা মদ থেকে, হারাম থেকে কিভাবে দূরে থাকতেন। তার মধ্যে একটি হলো বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। তাদের চুলের কাটিং বিজাতীয় সংস্কৃতি, তাদের জামা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়। বড় বড় ধনী পরিবারের সন্তান, তারা ছেঁড়া প্যান্ট পরে, মেয়েরা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তাদের এই শরীরের অংশগুলো, বিভিন্ন অংশগুলো ছেঁড়া থাকার কারণে দেখা যায় এগুলো হচ্ছে আকাশ সংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতির কারণে আমাদের সন্তানগুলো কিছু শিখতেছে। আজকে দেখেন, বিভিন্ন ঈদের সময় এগুলো হচ্ছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অনেক সন্তান, অনেক স্ত্রী এই পাখি জামা বা বিভিন্ন আরো কি জামা আছে, কিরণমালা, এই সমস্ত জামা বা পোশাক না পাওয়ার কারণে তারা আত্মহত্যা করেছে। বিজাতীয় সংস্কৃতি। গতকালকের পেপারের খবর দেখেন, একটা ছোট্ট সন্তান, মাত্র 3 মাস বয়স, 3 মাস বয়সের সন্তান। আপনার এই ঢাকার কাহিনী, উমায়ের ছেলেটার নাম, সেই উমায়ের মারা গেছে, শুনেন নাই আপনারা? 31st নাইটে আতশবাজি পটকা ফুটানোর কারণে তার সাউন্ডে সে শকড হয়ে যায়, সে স্তম্ভিত হয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয়, কিছুদিন ট্রিটমেন্ট করার পরে মারা যায়। অতঃপর মামলা করেছে হাইকোর্ট থেকে, যেটা দিয়েছে, আদালতের প্রতি আমাদের মোটামুটি শ্রদ্ধা আছে, কিন্তু এই ধরনের কথা বলবে এটা আমরা জানতাম না। বিচারক বলেছেন যে কি কানে তুলা দিলে উমায়ের মারা যেত না। এই সন্তানের দায়িত্ব কে নিবে? ও কেন মারা গেল? আতশবাজি শব্দ সে সইতে পারেনি, সহ্য করতে পারেনি। বিজাতীয় সংস্কৃতি, 31st নাইট, এগুলো নিয়ে এসে কত মানুষের ঘুম হারাম করে দেয়, কত মানুষের তাহাজ্জুদের সালাত নষ্ট করে, কত মানুষের সেই দিন সাহারি ছুটিয়ে দেয়। অনেক ধরনের অধ্যায় আছে, এগুলো সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আরো অনেক আছে, পোশাক,
এমন এমন পোশাক পরে যেই পোশাক আপনার বাপ দাদা 14 পুরুষ তারা কখনো কোনোদিন পরেনি। সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা, গান বাজনা এটাও একটি গত রাত এবং আগের রাতের কাহিনী আপনারা জেনেছেন যে নারায়ণগঞ্জ শহরে স্টেডিয়ামে গান বাজাচ্ছিল, কোনোভাবেই শুনে নাই, ডিসি সাহেবকে ফোন করে গানটা থামিয়েছে। মাত্র তার 15 মিনিট পরে আবার সেখানে গান বাজনা শুরু হয়েছে, অথচ এলাকার মানুষ পরস্পরের বাড়ির মধ্যে ওই গানের শব্দের কারণে তারা কথা পর্যন্ত বলতে পারে না। আরেকটি ফ্যাশন হয়েছে বিয়ের নামে বাজনা বাজানো, বিয়ের নামে গান বাজনা করা। এটা হচ্ছে বেহায়া, এদের লজ্জাও নাই শরমও নাই, এরা রিয়াল বেহায়া, লজ্জাও নাই শরমও নাই। তোমাদের কোন কাতারে ফেলবো? এই এলাকার কোন মসজিদের খতিব তোমাদেরকে বলে নাই? এলাকার মসজিদের খতিব, যেই খতিবই তোমাদের কাছে এসেছে তোমাদেরকে বলেছে বিয়ে হলো সুন্নাত, এই সুন্নাতকে খবরদার বেদাত দ্বারা অথবা খারাপ বিজাতীয় সংস্কৃতি দ্বারা গান বাজনা দ্বারা অপবিত্র করবেন না। খতিবরা বলে নাই? বলার পরে তোমরা করো কেমনে? তোমাদের লজ্জা শরম নাই? এই বিয়ে কি সুন্নাত নয়? এটাকে আল্লাহর রাসূল বিয়ে করেন নাই? সাহাবীরা বিয়ে করেছেন, আল্লাহর নবী বিয়ে করেছেন, তাহলে বেহায়াপনা তোমার বিয়েতে হয় কেন? আশ্চর্য কথা। কতদিন থাকবে এটা? কতদিন চলবে? তোমার দাদা দাদি বিয়ে করেছে, তোমার বাপ মা বিয়ে করেছে, তাদের বিয়েটা ছিল পবিত্র। দাদা দাদির পবিত্র বিয়ের কারণে তোমার ভালো বাবা পেয়েছিলে, তোমার ভালো বাবা মা হওয়ার কারণে তোমাদের মতো সন্তান হয়েছিল। আর তোমাদের বিয়েতে যেগুলো হচ্ছে, যেই নষ্টামি, যেই বেপর্দা, যে বেহায়াপনা বিয়েতে আজকে তোমরা জন্ম দিয়েছো, এই বিয়েতে আপনি কিভাবে কল্যাণ কামনা করেন? এই বিয়েতে কোনো বরকত হবে না, এই বিয়েতে কোনো কল্যাণও থাকবে না যদি বিয়েতে তুমি গান বাজনা বাজাও। তুমি মুসলিম, তোমার মধ্যে ঈমান আছে, তুমি মুমিন, যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি গান বাজনা বন্ধ করে দাও। কেন? গান বাজনা ছাড়া বিয়ে হয় না? বিয়ে হয়নি মানুষের? তোমার বাপকে জিজ্ঞাসা করিও, তোমার বাপ গান বাজনা ছাড়া বিয়ে করেছে। আরো একটি আমাদের যুবকদের নষ্ট হওয়ার আরো একটি কারণ হলো এই বিয়েতে আপনাদের সমর্থন থাকা। এই ধরনের বিয়েতে আপনাদের সমর্থন থাকবে কেন? এলাকার যে মসজিদগুলো আছেন, ইমাম সাহেব আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এত দূর আমার নামা উচিত নয়, তারপরে বলতেছি, ইমাম সাহেবদের বলে যাচ্ছি, খতিবদেরকে বলে যাচ্ছি, আপনারা এখন থেকে পণ করে নেন, যে বিয়েতে বাজনা হয় ওই বিয়ে আমি পড়াবো না। যে বিয়েতে বাজনা গান বাজনা বাজায় ওই বিয়ে আমি খাবো না, দাওয়াত দিলে আমি যাবো না। যারা মুতাল্লি আছেন, যারা এলাকার আমাদের ওই যে পঞ্চায়েতের যারা প্রধান বা সেক্রেটারি বা সভাপতি যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার ভাই হোক আর ভাতিজা হোক, আপনার ভাগ্নি হোক আর যাই হোক না কেন, আপনি তার বিয়েতে যাবেন না। যদি যান, এই নষ্টামির ভাগ আপনার ঘাড়েও নিতে হবে, আপনাকেও নিতে হবে। আশ্চর্য ধরনের কথা। আপনার এগুলো বন্ধ করতে পারেন না, চাইলে তো বন্ধ করতে পারেন। আপনি যাবেন না, আপনার একটা ভূমিকা আছে। আপনি যে তার বিয়েতে যাবেন, আপনার একটা গুরুত্ব আছে যে না, কমিশনার সাহেব আসবেন, কাউন্সিলর সাহেব আসবেন, এখানে অমুক আসবে। আহারে, বিয়ে হলো অথচ ইমাম সাহেব আসলো না, এটা আবার কি ধরনের বিয়ে হয় রে? বিয়ে হলো অথবা খতিব সাহেব আসলো না, দেখবেন একটার উপর সবার প্রভাব পড়বে। আপনারা চালু করেন, তাহলে হবে। সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা এই সবগুলোই যুবকদের নষ্ট হওয়ার কারণ।